হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো এপ্রিলের 1 তারিখ, মঙ্গলবার। পুরো সপ্তাহের মধ্যে এই মঙ্গলবারটা আমার কাছে খুব চাপের হয়। আসলে পুরো সপ্তাহে আমি যতগুলো গান দেই সেই গানের ভিডিও আমি আজকেই মানে এই মঙ্গলবার করে থাকি। এই জন্য খুব চাপের হয়ে যায়। এমনিতে ওর আবার শিফটে ডিউটি চলছে, মানে ও আবার সকালে বাড়ি ফিরবে, আমি রান্নাবান্না করছি। সব কিছু রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করব, তারপর সব কিছু গোছাবো, তারপর আমি গানের ভিডিও শ্যুট করব। এই জন্য মানে আমি সব কিছু তাড়াহুড়ো করে করছি, কারণ আমাকে মানে টাইমটা বাঁচাতে হবে না, এই জন্য। তারপর আবার দেখো, আজকে আমি যে রান্নাবান্নাগুলো করব সেগুলো কাটতেও সময় লাগবে আর রান্না করতেও সময় লাগবে। তো যাই হোক, আগে উচ্ছেটা আমি কেটে নিয়েছি, তারপর মনে হলো ভাতটা আমি চাপিয়ে দিই। তো এই জন্য হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি। আর জানো তো, আমি এখন না ভাতের আর ফ্যান ঝরাই না। আসলে ভাতের ফ্যান ঝরিয়ে দিলে না ভাতটা আর খেতে ভালো লাগে না, মানে কোনো স্বাদ থাকে না, ও খেতে চায় না। এই জন্য আমি এখন মোটামুটি পরিমাণ মতো জল দিই, যাতে ফ্যানটা ওই ভাতের মধ্যেই শুকিয়ে যায়। একটু আধটু ফ্যান থাকে, সেটা আমি হালকা করে ঝরিয়ে নিই। এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছি। এখন কাটবো এই ইঁচড়টা। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের আগে আমি এইসব কাজ কখনো করিনি। বিয়ের পর করছি, তাও আবার বাধ্য হয়ে। শ্বশুরবাড়িতে শাশুড়ি মা কেটে দিত, আর এখানে নিজে কাটছি। তাও আবার কি করে কাটছি জানো তো, আসলে এখানে যখন এঁচড়টা বিক্রি হচ্ছে তখন কেটে কেটে বিক্রি হচ্ছে, আর বাড়িতে যখন এঁচড় কাটা হয় তখন পুরো এঁচড় কাটা হয়, আর এঁচড়ের মধ্যে অনেক আঠা থাকে। আর এখানে যেহেতু কেটে কেটে বিক্রি হচ্ছে, আঠাটা না শুকিয়ে গেছে। এই জন্য আমি যখন কাটছি অতটা আঠা নেই আর কি, কিন্তু যেটা রয়েছে সেটাও আবার খতরনাক। এই জন্য আমি আগে সব সবজিগুলো কেটে নিয়েছি, পরে এই এঁচড়টা কাটতে বসেছি। আর দেখো, এঁচড়টা না খুব একটা ভালো নয়, মানে নরম আর কি। প্রথমে যেই অংশটা কেটেছিলাম সেটা না মাঝের দিকে ছিল, সেটা তবুও একটু ভালো ছিল, কিন্তু শেষে যেই অংশটা কাটলাম সেটা না মাথার দিকে, মানে ওটা তো একদমই নরম। আর মানে দেখো, চোপা বাদ দিয়েছি, তারপর ভেতরে যে অংশটা থাকে সেটা বাদ দিয়েছি, আর বাকি যেটা খাওয়া হয় সেটা মানে অল্প বেরিয়েছে। ও আমাকে বলেছিল এটা 2 দিন হবে, কিন্তু 2 দিন মানে আবার আমাকে এত কষ্ট করে আঠা মাখতে হবে। এই জন্য আমি পুরো কেটে নিয়েছি, মানে একদম রান্না করে ফেলবো, এখনও খাওয়া হবে আর রাত্রের জন্য রেখে দেবো। এই জন্য আমি পুরোটাই কেটে ফেলেছি। আর এদিকে দেখো, এঁচড়টা যখন আমি কড়াতে তুলি তখন দেখছি এক একটা পিস কত বড় করে ফেলেছি। এই জন্য আবার ছুরি দিয়ে টুকরো টুকরো করে ফেলেছি, মানে যেগুলো চোখে পড়েছে। বাকি যা রয়েছে ওগুলো সব খাওয়া হয়ে যাবে। আর দেখো, তোমাদেরকে বলছিলাম না আজকের দিনটা আমার কাছে খুব চাপের। হঠাৎ করে আমার মনে পড়লো গানের যে ভিডিও করব, কিন্তু গানটাই তো ডায়েরিতে লেখা হয়নি। এই জন্য ওদিকে আমি রান্না করছি আর এদিকে গানটা ডায়েরিতে লিখছি। আর এখন আমি এঁচড়টা ভাজা করছি। এঁচড়টা দেখছি এদিকে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। কিছুদিন আগেও না ও একটু এঁচড় এনেছিল, আমি সেটা কি করেছিলাম জানতো, সেদ্ধ করে ফেলেছিলাম, কিন্তু সেটা খেতে একদম ভালো লাগেনি। এই জন্য আজকের এঁচড়টা আমি ভাজা করে রান্না করছি। আর এঁচড়ে আমি শুধু নুন দিয়ে ভাজা করেছি, হলুদ দেইনি। আমার শাশুড়ি মা বলতো যে নুন দিয়ে ভাজা করলে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি হলুদ দেই তাহলে ওটা কড়াতে লেগে যায়, তখন আবার ভাজা করতে খুব অসুবিধে হয়। এই জন্য আমি চেষ্টা করি কোনো কিছু যখন ভাজা করি তখন শুধু নুন দিয়ে ভাজা করতে, হলুদ দেই না। তো এখন এদিকে আমি মশলাটা কষে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে টমেটো দিয়ে তার উপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কারি পাতা যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আর কি জানো তো, রান্না করতে আমার খুব ভয় লাগে। তো আমার রান্নার মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আমার রান্না আমাকে খেতে খুব টেস্টি লাগে, আর আমার বরকেও টেস্টি লাগে। তবে সব দিন সব রান্না টেস্টি হয় না, কিছু কিছু রান্না তো আবার মুখেই দেওয়া যায় না, তাকে নাক বন্ধ করে দুজনে খেয়ে নিই। আর ওদিকে দেখলে তো আমার মিস্টার কিন্তু আজকে স্নান করে পুরো রেডি, কিন্তু আমার এদিকে আজকে রান্না হয়নি। কারণ আমি আজকে প্রথমেই বলেছিলাম আজকে সবজি কাটতেও দেরি হবে আর রান্না করতেও দেরি হবে, মানে এঁচড়টা কাটতেও দেরি হবে, রান্না করতেও দেরি হবে, আর উচ্ছেটা ভাজতেও দেরি হবে। আবার ওইভাবে ভাজা না করলে ও আবার খেতে চায় না, একটু মুচমুচে করে ভাজতে হবে তবে ও খাবে। আর এদিকে দেখলাম ঘড়িতে 8:30 পেরিয়ে গেছে আর ও স্নান করে চলে আসছে। এই জন্য বাধ্য হয়ে আজকে আমি ছোটো কড়াতে উচ্ছেটা বসিয়েছি। ভেবেছিলাম এঁচড়টা হয়ে গেলে ওই কড়ার মধ্যে উচ্ছেটা ভেজে নেব, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে, উচ্ছেটা ভালো করে ভাজা হবে। কিন্তু ও স্নান করে চলে আসছে, এখন আমি যদি ওই একটা কড়ার মধ্যেই রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ওর ঘুমাতেও দেরি হয়ে যাবে। এই জন্য ওই ছোটো কড়াতে উচ্ছেটা ভেজে নিচ্ছি। কিন্তু এতই ছোটো কড়া ভালো করে ভাজা যাচ্ছিল না, শুধু উচ্ছে বাইরে পড়ে যাচ্ছিল, আর ভালো করে না মুচমুচে হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি না গানের ভিডিও করব বলে সব কিছু রেডি করেছি। আর ওই রুমে তো ও ঘুমোচ্ছিল,
আর ওর ঘুমটা এত গাঢ় হয়ে গেছে যে ওর নিঃশ্বাসটা না খুব জোরে জোরে পড়ছিল। এই জন্য ওই রুমে গিয়ে ওকে আমি একটু বললাম তুমি পাশ ফিরে একটু শও, আর এসে আমি ভিডিও করব। আর সেই সময় কারেন্টটা চলে গেল। এখন আমি কি করি? আর জানো তো আজকে সারাদিনটা এত গরম, রান্নাবান্না করতে করতে আমি তো পুরো গরমে ঘেমে গেছি। আর বাইরেটা দেখলে তো পুরো থমথম করছে, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো গন্ধই নেই। বৃষ্টি হলে একটু ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটু জল গড়িয়ে নিচ্ছিলাম, আর জল গড়াতে গড়াতে দেখছি কারেন্ট চলে আসছে। তো ওইটুকু জল গড়িয়ে রেখেই আমি তারপরে গানের ভিডিও বানিয়ে নিয়েছি। আর জানো তো আজকে এমনিতে তো খুব গরম ছিল, আর গানের ভিডিও করতে গেলে পাখা বন্ধ করে করতে হয়। আর গান করতে করতে আমার অবস্থা পুরো মরণাপন্নের মতো হয়ে যাচ্ছিল, পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি একটা স্ট্যান্ডার করে গান করছি, একটু করে জল খাচ্ছি, একটু করে বাতাস খাচ্ছি, শুয়ে পড়ছি, মানে এইভাবে আমি গান করছি। এত কষ্ট করে গানের ভিডিওগুলো আমি করি, মানে খুব ক্লান্ত লাগে, পুরো শরীর খারাপ লাগে। কিন্তু তারপরেও কি হচ্ছে জানো তো, এই শেষ কটা দিন গানে একদম ভিউ পড়ছে না। ওই 20টা 16টা 25টা 32টা মানে এমন ভিউ পড়ছে। গানটাই আর করতে ইচ্ছা করছে না, এত খারাপ লাগছে আমার। আর জানো তো আজকের আবার গানের ভিডিওগুলো খুব বড় বড় ছিল, করতে করতে আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি যা হোক করে ভিডিওগুলো কমপ্লিট করে গিয়ে শুয়ে পড়েছি, পাখা ছেড়ে পুরো ঘুমিয়ে গেছি। উঠেছি 2:30টার সময়, উঠে এখন একটা একটা করে আমি সব কাজ সারছি, কারণ সব কিছুই তো ফেলে রেখে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপর আবার কোমরের যন্ত্রণা, তো ওটা আবার মানে কি বলবো, ওটা কম্পালসারি। তো যাই হোক, তারপর যা যা কাজ ছিল, মানে কলাইটা ভিজিয়েছি, জল ধুয়েছি, গ্যাস মুছেছি, বাসনপত্র ধুয়েছি, তারপর জলের ওই ড্রামটা ধুয়েছি। সব কিছু করার পর আমি নিজে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসেই দেখো আমি এখন আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা তো করতেই হবে, কারণ ও ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যাবে। সেই সকালে আমরা খাওয়া দাওয়া করেছি, এর জন্য আগে থেকে আমি আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি। যখন খিদে পাবে তখন সঙ্গে সঙ্গে রুটিটা ভেজে আর কি খেয়ে নেব। এই জন্য আমি এখন থেকে আটাটা মাখিয়ে নিচ্ছি। কিন্তু এত গরম লাগছে জানো তো, আমি এইমাত্র স্নান করে আসছি, আর আমি না এখন পুরো ঘেমে গেছি একদম, এতটাই গরম লাগছে। আচ্ছা, তোমরা তো আমার ভিডিওগুলো দেখো, বলো তো আজকে সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে আমার কোন সময়টা ফাঁকা ছিল বলো তো? আমাকে সবাই কেন কি বলে আমি জানি না, যে আমি শহরে থাকি এই জন্য আমি কিছু কাজকর্ম করি না। আরে বাবা, আমি সময়ই পাই না। আমার একটার পর একটা কাজকর্ম মানে লেগেই থাকে আর কি, কখন কি করব বুঝতেই পারি না। কিছু মানুষ না খুব খারাপ হয়, তারা শুধুমাত্র নিজের কাজটুকু ছাড়া অন্যের কাজ দেখতেই পায় না। তুমি যদি কাজ করতে করতে পুরো শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তবু তোমার কাজ তারা দেখতে পায় না। কি জানো তো, আমার মধ্যে একটা খুব খারাপ ধারণা ছিল। আমি ভাবতাম আমি সবার কাছে পারফেক্ট হব, কিন্তু আমার এই ছোট্ট মাথা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সবার কাছে পারফেক্ট হতে পারেনি। তাহলে আমি তো একটা সাধারণ মানুষ, আমি তাহলে সবার কাছে কি করে পারফেক্ট হব বলো তো? তবে কি জানো তো, আমার একটা জিনিস ভাবলে গর্ব লাগে। আমার বউ আর আমাকে বলে যে তুমি আমার কাছে সব দিক থেকে পারফেক্ট। মানে এটা ভেবে আমি খুব হ্যাপি যে ও আমাকে যেমন চায় আমি তেমন। তো যাই হোক, আমি না রুটিটা বেলে ভাজতেছিলাম, আর ভাজতে ভাজতে জানো তো ফোনটা এমন নিচে পড়ে গেছে, আমাকে খুব ভয় লেগে গেছে। আমি তো ভাবছি মনে হয় ফোনটা ভেঙেই গেছে। তো যাই হোক, ফোনের কিছু হয়নি, ফোন অক্ষতই আছে। তো তারপরে ও ঘুম থেকে উঠে গেছে, আর আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে ও গেছিলো জল আনতে। আর জানো তো, ঘুম থেকে ওঠার পর থেকে ও কেমন একটু চিড়চিড় করছে, যেটা হয়তো সবাই করে থাকে ঘুম থেকে ওঠার পর। আর জানো তো, এখন আমি রুটি করব, মানে রুটিটা না একদম পুরো মাখিয়ে রেখেছিলাম রাত্রের জন্যেও। এখন রুটি করব। জানলার কাছে এসে দেখছি বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর না ওই ভেজা ভেজা মাটির গন্ধ আসছে। ওকে বলছি, জানো তো মনে হয় বৃষ্টি হচ্ছিল। ও বলছে আমরা তো কোনো আওয়াজ পাইনি, মানে বৃষ্টি যে হয়েছে তার কোনো শব্দ পাইনি, কিন্তু না মাটির হালকা হালকা গন্ধ পাচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন রুটিটা করছি, আর ও সেই ছোলাগুলো সেদ্ধ করছে। আর এখন ও যাচ্ছিল বাইরে একটু জল আনতে, কিন্তু বাইরে জল আনতে গিয়ে দেখছে এতটাই লাইন যে জলের কোনো প্লেসই নেই। এই জন্য আমরা ভোরের বেলায় না জলটা ধরে নিই আর কি। তো যাই হোক, ও আর জল ধরতে যায়নি। আর এখন আমাদের খাবার রেডি। খাবারে রয়েছে ওই যে সেই ছোলা মটর সব কিছু দিয়ে স্যালাড, রুটি আর একটু গুড়, আর এটা রয়েছে এঁচড়ের তরকারি। আজকে বাই।